এই যে এসএসসি মামলা সুপ্রিম কোর্টে যে রায় হওয়ার কথা ছিল, কি হলো মোহাম্মদ জুবেল? আজকে গোটা রাজ্য কিন্তু তাকিয়েছিল হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের উপরে তাকিয়েছিল। তার কারণটা হচ্ছে যে গত 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কিন্তু গোটা রাজ্যে কিন্তু একের পর এক দুর্নীতির সঙ্গে কিন্তু বেশ কিছু নেতা মন্ত্রী কিন্তু তারা জেল খাটছিলেন এবং অনেকেরই কিন্তু জামিন হয়ে গেছিল। এবার প্রশ্নটা হচ্ছে যে এই সবথেকে একটা বড় যে তোমার যোগ্য নাকি অযোগ্য, এর আগে মহামান্য সুপ্রিম কোর্টে যখন এই মামলা শুনানি হয়েছিল তখন কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন করেছিল এসএসসিকে যে সব কুছ কালা হ্যায় নাকি কুছ কালা হয়, ক্যা সব কুছ কালা, মানে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বোঝাতে চেয়েছিলেন যে টোটালটাই দুর্নীতিতে ভরা না কিছুতে দুর্নীতি হয়েছে। কিন্তু সেখানে সরাসরি রাজ্য সরকারের পক্ষ থেকে এবং এসএসসির পক্ষে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে যে যোগ্য এবং অযোগ্য কারা, এই নিয়ে কি মানে রিপোর্ট জমা দিতে পারবে সুপ্রিম কোর্টে। তখন কিন্তু রাজ্য সরকারের পক্ষে কিন্তু পরিষ্কার করা হয়েছে যে হ্যাঁ, কে যোগ্য কে অযোগ্য সেই কিন্তু প্যানেল তারা মনে করলে তরুণ তারা রেডি করতে পারবে। কারণ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে যোগ্য অযোগ্য তালিকা যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু টোটাল প্যানেলটা বাতিল হবে, অর্থাৎ 26,000 যে চাকরি তাদের চাকরি কিন্তু আর থাকছে না। কিন্তু আজকে হঠাৎ করে যখন এই পরিস্থিতিতে আজকে নতুন করে আজকে 15ই জানুয়ারি আজকে শুনানি হলো, এর আগে হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে গেল, আবার এক সপ্তাহ পরে হলো, এবার আবার পিছিয়ে কিন্তু মার্চে করা হলো, ফলে আরও 2 মাস। এবার প্রশ্ন হচ্ছে যা আজকে ডিসেম্বর থেকে যারা স্বচ্ছ নিয়োগের যারা আন্দোলন করছে প্রায় 2016 পরবর্তী সময় থেকে প্রাইমারিতে টেট কেলেঙ্কারি সেটাও শিক্ষা ব্যবস্থার উপর সঙ্গে জড়িত প্রাইমারি স্কুল লেভেলে। আর একটা ক্লাস 10, 11, 12 অর্থাৎ এসএসসির মাধ্যমে যেইগুলো নিয়োগ করা হয়েছে সেখানেও কিন্তু বিরাট দুর্নীতি, যারা যোগ্য তারা কিন্তু প্রোটেস্ট করছে রাস্তায় নেমে। তো যখন আজকে এমনিতেই ধরতে গেলে আপনার পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থার অবস্থা, তাতে কিন্তু এই বিষয়টি পরিষ্কার যে শিক্ষক এমনিতেই কোনো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু পূর্ণতা নেই। আপনার কোথাও ভূগোলের শিক্ষক নেই, কোথাও পদার্থবিদ্যার নেই, কোথাও ইতিহাসের নেই, এমনিতেই কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষকের কিন্তু অভাব রয়েছে, লক্ষ লক্ষ শূন্যপদ পড়ে রয়েছে। তারপরেও কিন্তু যারা আজকে রাস্তায় যেই তোমার ডিসেম্বর ধরে যে আজকে আন্দোলন করছে, যারা যোগ্য মনে করছে তারা কিন্তু ক্লাস বাদ দিয়ে আন্দোলন করছে। তার মানেটা কি, আজকে যেই বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার পরে কিন্তু তাদের ক্লাসে কিন্তু আর শিক্ষক শিক্ষারা থাকছে না, কারণ অনেকে তো প্রোটেস্টে চলে এসছে। এমনিতে শিক্ষকের অভাব, তার মধ্যে আরও কিন্তু কাটা গায়ে লবণ সেটা। সেই পরিস্থিতিতে কিন্তু সুপ্রিম কোর্ট যে একের পর এক যেভাবে শুনানি পিছিয়ে দিচ্ছে, তাতে কিন্তু প্রশ্ন উঠছে এবং যারা প্রোটেস্টার তারা বলছে যে তাদের উপর কিন্তু তারা আশঙ্কা প্রকাশ করছে, মানে বিচার ব্যবস্থার উপরে কিন্তু তাদের ডাউট মনের মধ্যে যে বিচার ব্যবস্থা কি সঠিকভাবে চলছে। মহামান্য সুপ্রিম কোর্ট কি এটাকে খুব গভীর পর্যবেক্ষণে নিচ্ছে, নাকি এভাবে একটার পর একটা যেমন ডিএ মামলা এক বা একাধিকবার পিছিয়ে দেওয়া হয়েছে, তার কাজের কাজ কিছুই হয়নি। তারা আশঙ্কা প্রকাশ করছে যে এইভাবে যদি চলতে থাকে, একটা কথায় পরিষ্কার বলে মিজানুর, তার মূল আলোচনা কথা যে কি, যে আপনার শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। এই একটা মানুষকে তৈরি করার ক্ষেত্রে জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষা। সেই শিক্ষা ব্যবস্থায় যদি এই দুর্নীতি হয় তাহলে আগামীতে কিন্তু ভয়ঙ্কর একটি পরিস্থিতি আসাটাই স্বাভাবিক পশ্চিমবাংলার মানুষের কাছে। তার কারণটা হচ্ছে যে পূর্ত দপ্তর হোক, বন দপ্তর হোক, খাদ্য দপ্তর হোক, এক বা একাধিক দপ্তরে কিন্তু দুর্নীতি কিন্তু মানা যায় এক কথায়, কিন্তু বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্যর মতো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে যদি এরকম ভয়ানক দুর্নীতি হয় তাহলে আগামীতে কিন্তু মানুষ কিন্তু অন্ধকারের দিকে চলে যাবে এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। নাকি এরকম কোনো বিষয় রয়েছে যে রাজা তোমার কাপড় কোথায়। আজ এ পর্যন্তই।